নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। কালকে আপডেট দিয়েছিলাম জয়েন্ট চন্দ্রমল্লিকা চাপান, পাতা সার এবং মাটির সঙ্গে মিশিয়ে চাপান দিয়েছিলাম। তো আজকে দেখাবো এর তরল সার প্রয়োগ। তরল সার নিম খোল, বাদাম খোল আর সর্ষের খোল, এই তিনটা মিশিয়ে উপরন্ত ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে আমরা খোল জল তৈরি করেছি। পচন 3 দিন হয়ে গেল। এই দেখুন এর মধ্যে আছে, দেখে নিন কাছ থেকে এর পরিণাম কি হয়েছে। ওই খোল জলের সঙ্গে আমরা মিশাবো এই বোতলের মধ্যে। আমি পচিয়েছি লোটে মাছ, পুঁটি মাছ, মরলা মাছ, পাইনি বাজারে লোটে মাছ পেয়েছি। লোটে মাছও এর সঙ্গে মেশাবো। আসুন দেখে নিন, কাছ থেকে দেখাচ্ছি তার কি পরিস্থিতি। এই দেখুন খোল পচা, খোল, সর্ষের খোল, বাদাম খোল আর ভাতের মাছ দিয়ে পচা। এই বোতলটাতে আছে লোটে মাছ পচা। এগুলো পাতলা করে চন্দ্রমল্লিকা এইবার আমরা মিশিয়ে নেব, এই খোল জলের সঙ্গে মিশিয়ে নেব লোটা মাছের পচন। এই দেখুন ঢেলে দিলাম। কি দুর্গন্ধ! এরপরে মিলিয়ে দশ লিটার জলে, এই বালতিতে 10 লিটার, 10 লিটারের বেশি দেওয়া, 10 লিটার জলে 1 মগ। এই আর একটু ঢেলে নিলাম, 1 মগ। এই এবার এটাকে জলে মিশিয়ে ভালো মতন মিশিয়ে তারপরে সব গাছকে অল্প অল্প করে দেব। এইবার এই বালতিতে একটু ফুটো হয়ে গেছে বলে আমি এই লোহার বালতিতে ঢেলে নিলাম। এবার মিলিয়ে সম্পূর্ণ, আমার কাছে ছোট্ট মগ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। সেই মগ দিয়ে এটাকে এক মগ করে এক মগও দরকার নেই। এই মগটা রেখেছি এই 4 ইঞ্চি টবের জন্য, এই লিকুইড সার দেওয়ার জন্য। অল্প অল্প করে দিয়ে দিন, সপ্তাহে 2 দিন দিলেই হবে। আপনারা 2 দিন দিতে পারেন, 3 দিন দিতে পারেন, অত দরকার নেই। আমাদের কাছে অনেক সময় আছে, আস্তে আস্তে বড় হবে গাছ। এই নিন,
আস্তে আস্তে সব গাছকে আমরা অল্প অল্প করে খাইয়ে দেবো। কালকে দেবো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটাও কতটুকু নিতে হয় দেখিয়ে দেবো কালকে, কালকের ভিডিওতে পাবেন আপনারা। এই এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তরল সার কিভাবে প্রয়োগ করলাম 4 ইঞ্চি চন্দ্রমল্লিকা টবে আপনারা দেখলেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, আই বাটন প্রেস করে রাখুন, দেখতে থাকুন আমার চ্যানেল। নমস্কার, ধন্যবাদ।